এক ছোট্ট গ্রামের পাশে থাকতো দুই ভাই বোন, দাদা হরিহর আর তার ছোট বোন মিনা। তারা ছিল খুবই গরিব কিন্তু পরিশ্রমী। ভোর হলেই দুইজন মাঠে চলে যেত। হরিহর লাঙল দিয়ে জমি চাষ করত, আর মিনা ধান রোপণ করে দাদাকে সাহায্য করত। সারাদিন কষ্ট করে যা আয় হতো তা দিয়েই তাদের ছোট্ট সংসার চলতো। কিন্তু গ্রামের কিছু লোভী মানুষ তাদের সুখ দেখতে পারতো না। কেউ রাতে তাদের ফসল নষ্ট করে দিত, কেউ গরু খুলে নিয়ে যেত, আবার কেউ মিথ্যা কথা বলে গ্রামের লোকেদের তাদের বিরুদ্ধে লাগিয়ে দিত। তবুও হরিহর আর মিনা কারো ক্ষতি চায়নি। তারা শুধু ভাবতো একদিন নিশ্চয়ই ভালো সময় আসবে। কিন্তু এক বছর ভয়ঙ্কর খরা পড়লো। মাঠ শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, ধার করা টাকাও শোধ করতে পারল না তারা। এক সময় তাদের ঘরের শেষ হাঁড়িটুকু বিক্রি করতে হলো। হরিহর হতাশ হয়ে বলল, মিনা, মনে হয় আমাদের ভাগ্যেই শুধু দুঃখই লেখা আছে। মিনা চোখের পানি মুছে বলল, দাদা, কষ্টের পরেই সুখ আসে, তুমি ভেঙে পড়ো না। সেদিন রাতে তারা ক্ষুধার্ত অবস্থায় মাঠের পাশে বসেছিল। হঠাৎ চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর মাঝখান থেকে বেরিয়ে এলো এক সুন্দর পরী। তার হাতে ছিল রূপালী জাদুর ছড়ি। পরী হেসে বলল, হরিহর, মিনা, তোমাদের কষ্ট আমি অনেকদিন ধরে দেখছি। তোমরা কখনো অন্যের ক্ষতি করনি, তাই আমি তোমাদের সাহায্য করতে এসেছি। এরপর পরী তাদের একটি ছোট্ট সোনালী বীজ দিল এবং বলল, এই বীজ তোমাদের জমিতে রোপণ করো। মন ভালো রেখে পরিশ্রম করবে, তাহলেই ভাগ্য বদলে যাবে। পরদিন সকালে তারা সেই বীজ জমিতে রোপণ করলো। আশ্চর্যভাবে কয়েকদিনের মধ্যেই পুরো মাঠ সবুজে ভরে গেল। ধান এত ভালো হলো যে গ্রামের সবাই অবাক হয়ে গেল। ধীরে ধীরে তাদের দারিদ্রতা দূর হয়ে গেল। তারা নতুন ঘর বানালো, গরু কিনলো, আর গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগলো। যারা একসময় তাদের ক্ষতি করত তারাও লজ্জা পেয়ে ক্ষমা চাইতে এলো। তারপর থেকে হরিহর আর মিনার জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো।